হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম আপনারা জানেন অন্যতম দুইজন ছাত্র সমন্বয়ক যারা তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর নিজেদেরকে রাজনৈতিক ময়দানে দেখেছেন এবং স্বপ্ন দেখেছেন জাতীয় নেতা হওয়ার জন্য। যে ভাবনা সে কাজ, কারণ তারা নেতৃত্ব দিয়েছেন, 5ই আগস্টের সরকারকে পতন ঘটিয়েছেন, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। অপরদিকে নাহিদ এবং আসিফ ভুইয়া একটু নরম স্বভাবের, তাদের মধ্যেও নেতৃত্ব আছে, কিন্তু তারা চিন্তা করলে তারা সরকারে থাকবে একটু সেফ জোনে। এনারা তো একটু মাথা গরম, রাজনীতি করবেন, ভবিষ্যতে নেতা হবেন, নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। এনারা আর উপদেষ্টা মণ্ডলীতে গেলেন না, এনারা মাঠে ফিরে এলেন, বিভিন্ন জায়গায় সমাবেশ করলেন, বড় বড় বক্তব্য দিলেন, রক্ত গরম করা বক্তব্য। তারা আওয়ামী লীগ কেউ চায় না, বিএনপি কেউ চায় না, সবাই স্বৈরাচার। ওই যে ছাত্র সমন্বয়কদের যে একটা গলা ফাটানো চিৎকার, বিভিন্ন জায়গায় সমাবেশ, সারা বাংলাদেশ জুড়ে সমন্বয়কদের তখন একটা রাজত্ব তৈরি হলো। কিন্তু দুঃখের বিষয়, গত কিছুদিন থেকে আমি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে খুঁজে পাচ্ছি না। বিভিন্ন জায়গায় ট্রাই করলাম, দুই একজন ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম, তাদেরকে দেখা যাচ্ছে না কেন, তারাও দেখতে পাচ্ছে না। ভাই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, আপনারা যেখানেই থাকেন, আমার এই ভিডিওটা দেখে থাকলে আপনাদের জন্য দাওয়াত রইল, চায়ের দাওয়াত। যদি মনে করেন আসতে কষ্ট হবে, আমাকে কমেন্টসে জানিয়ে আমি আপনাদের সঙ্গে চা খাবো, আমি নিজেই খাওয়াবো, এবং বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট, ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করব। আপনারা দারুণ একটা সম্ভাবনা নিয়ে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু দেখেন কি নির্মম পরিহাস, যখনই আপনাদের মধ্যে অহংকার চলে আসলো এবং পরিকল্পনার পরিবর্তন ঘটল, তখনই আপনারা কিন্তু আপনাদের স্থান থেকে, সম্মানের স্থান থেকে আপনাদের বিচ্যুতি ঘটল। ত্রাণের টাকার কেলেঙ্কারি নিয়ে আপনাদের নাম এসেছে, খুবই দুঃখজনক। পরিশ্রম আপনারা করেছিলেন, ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়েছিলেন। আমার এখনও সার্জিস আলমের সেই বক্তব্য মনে পড়ে, যখন একের পর এক ভার্সিটিগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, উনি রাস্তায় বসেছিলেন যে আমি উঠবো না এখান থেকে, আমাদের বিশ্ববিদ্যালয়ে কী এমন হয়েছে, এটা তো করোনার সময় নয়, কেন বিশ্ববিদ্যালয় বন্ধ, আমি এখান থেকে উঠবো না, আন্দোলন চলবে। সম্মান খুব রাতারাতি চলে আসে অনেক সময়, এটা কেউ ধরে রাখতে পারে, আবার কেউ রাখতে পারে না। সত্যিকার অর্থে আপনাদের মনে যখন লোভ জেগেছে, বাসনা জেগেছে, ক্ষমতার লোভে এবং নেতৃত্বের মোহে যখন আপনারা সারা বাংলাদেশ চষে বেড়ালেন, ঠিক তখনই আপনাদের মধ্যে, আপনাদের শরীরী ভাষায় অহংকার দেখতে পেয়েছি, যে কারণেই আমার মনে হয় আপনাদের এই বর্তমান অবস্থা। একটা জিনিস সত্য, আপনারা একটা স্পেস পেয়েছিলেন, সেই স্পেসটার সুবিধা আপনারা নিতে পারেননি, সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। জনগণ আস্তে আস্তে আপনাদের অহংকার এবং বাড়াবাড়ি দেখে মন থেকে পরিত্যাগ করেছে, এটা আপনারা নিজেরাও টের পেয়েছেন, এবং এটাই বাস্তব। হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট মেধাবী, 5ই আগস্টের সরকারের পতনে যথেষ্ট অবদান রেখেছেন আপনারা, জাতি আপনাদের স্মরণ করবে। আমি জানি রাজনৈতিক যে পরিস্থিতি বাংলাদেশের, একটা না একটা সময় আপনাদের অবশ্যই এই বিপরীত অবস্থানের মুখোমুখি হতে হবে, সবাই তো এই জিনিসটা পছন্দ করেনি। তবে আপনাদের ভবিষ্যৎ রয়েছে, আপনারা অত্যন্ত সম্ভাবনাময়, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। যদি জাতিকে নেতৃত্ব দিতে চান, সে সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু অহংকার পরিত্যাগ করতে হবে, লোভ লালসা পরিত্যাগ করতে হবে। আর যদি মনে করেন আপনাদের লোভ এবং লালসা গ্রাস করেছে সত্যিকার অর্থে, আপনারা এই রাজনৈতিক ময়দান থেকে সরে যান। ব্যক্তি জীবনে আপনারা এস্টাবলিশ হওয়ার সব দিক দিয়ে সুযোগ রয়েছে। সবচেয়ে ভালো হবে বাংলাদেশের এই রাজনীতির প্রক্রিয়ার মধ্যে যদি আপনারা নিজেরা সন্তুষ্টিবোধ না করেন, রাজনীতিতে আসার কোনো প্রয়োজনই নেই। কারণ রাজনীতির এপিঠ ওপিঠ দুটো রয়েছে, যেমনটা আপনারা এক পিঠ দেখিয়েছিলেন এবং 5ই আগস্টের পর আরেক পিঠ দেখাতে শুরু করেছিলেন। সিদ্ধান্ত আপনাদের। তবে চায়ের দাওয়াতটা থাকলেই, কোনো দিন দেখা হলে অবশ্যই এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।